হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। তো আশা করি সবাই খুব ভালো আছো। তো ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো যে আজকের টপিক কী হতে চলেছে। আজকে আমার ট্রেডিং জার্নির উপর ডিসকাস করব। সো আমি কি ভুল করেছি যেটা তোমরা করছো এখনো পর্যন্ত। সো তাই জন্য তোমাদের অ্যালার্ট করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো চলো শুরু করি। প্রথমত আমার লাইফে অনেক কিছু আছে, ট্রেডিং জার্নি বলতে আমার লাইফে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি এত কিছু বলবো না কারণ আমার কিছু পার্সোনাল বিষয় আছে। সো 3 বছর আমার এমনি সময় লাগেনি, 3 থেকে 4 বছর আমার যে সময় লেগেছে, সো এটা এমনি নয়। অনেক কিছু স্ট্রাগল করেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু ভুল দেখেছি, যার কারণে আমার এত সময় লেগে গেছে। ঠিক আছে, তো এই 3 থেকে 4 বছর আমার প্রথমত কী কারণে আমার এই সময়টা গেল, কী ভুল করেছি এই 3 বছরে আমি, সেগুলো নিয়ে আমি আজকে তোমাদেরকে জানাবো। তো চলো শুরু করি। প্রথমে আমার মেন ভুল হলো কি, আমরা যখনই দেখবে যে সবাই, সে শুধু আমি একা নয়, আমরা সবাই যখনই কোনো প্রবলেম ফেস করি বা যখন কোনো শেখার কিছু সময় হয়, যখন আমরা কিছু শিখতে চাই, আমরা কার কাছে ফার্স্টে ছুটে যাই? অবশ্যই ইউটিউব। কারণ ইউটিউব এমন একটা জায়গা যেখানে আমরা এডুকেশন পারপাসে সব কিছুই শিখতে পারবো, শুধু শেখার চাহিদা থাকা দরকার। শেখার যদি চাহিদা থাকে, আমরা ইউটিউব থেকে যাবতীয় সব কিছু শিখতে পারবো, যে কোনো জিনিস। তাই আমাদের যখনই ট্রেডিং শেখার কথা আসে, আমরা সবসময় ছুটে চলে যাই কোথায়? মাইন্ড আমাদের আগেই জানবে যে কোথায় যাবো আমরা? ইউটিউব। কারণ ইউটিউবেই আমরা হয়তো কিছু ভালো কিছু শিখতে পারবো, তাই না? তো আমরা কী করি, ট্রেডিং যখনই স্টার্ট করি তখন আমরা ইউটিউবে এসে প্রথমত শেখার চেষ্টা করি, তাই না? আর এই জায়গাতেই হলো আমাদের ফার্স্ট ভুল, যেটা আমি বিশেষ করে ভুল করেছি। এই ফার্স্ট ভুল তোমরাও এইটাই করবে, কারণ একদম গ্যারেন্টি সবাই বিশেষ করে আমরা ট্রেডিং যখনই শুরু করি তখন আমরা ফার্স্টে ইউটিউবেই আসি, তাই না? তাই আমাদের প্রথম ভুল হলো এই ইউটিউবে আসা। কারণ ইউটিউবে আসা কেন ভুল? কারণ ইউটিউবে প্রথমত ট্রেডিংয়ের মতো এমন একটা জিনিস কোনোদিনও কিন্তু শেখানো কেউ চাইবে না, ঠিক আছে? কারণ এটা যদি কেউ ধরতে পারে, এই ট্রেডিং যদি কেউ ভালো করে ধরতে পারে, সে কোনো মতেই কিন্তু অন্য কাউকে শেখাবে না, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে। তুমি যদি কোনো ভালো কিছু মার্কেটে ধরতে পেরে যাও, তুমি কি আরও একজনকে শেখাতে চাইবে? কোনোদিনও কিন্তু শেখাতে চাইবে না। তুমি কিন্তু তোমার সিক্রেট কোনোদিনও কাউকে বলবে না, বিশেষ করে ইউটিউবে তুমি ডিক্লারই করবে না। তো সেরকমই যারা বড় বড় ট্রেডার, যারা অনেক কিছু মার্কেটে জানে, রিয়েলিটি জানে যে মার্কেট কীভাবে চলাফেরা করে, তারাও দেখবে সেই একই কথা দিয়ে রিপিট করবে। কি কথা? না, এটা রেসিস্ট্যান্স লেভেল, তাই এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস, এটা সাপোর্ট লেভেল, তাই এখানে গ্রিনের জন্য ট্রেড প্লেস। কিন্তু এর বেশি কোন দিকে যাবে না মার্কেটে। তোমরা তো এত কিছু ইউটিউবে শিখছো, দেখছো, কে এই জায়গাতে বলো যে ইউটিউব দেখে দেখে পুরো ট্রেডিংয়ে সাকসেসফুল হয়ে গেছে? কেউ কিন্তু নয়। যদি হয় ইউটিউব দেখে দেখে সাকসেস, তাহলে বলবো একটাই কারণে হয়েছে। সেটা কি? না, তার স্ট্রাগল। সে নিশ্চয়ই ইউটিউব দেখেছে, তার সাথে তার নিজের মাইন্ডকে খাটিয়েছে যে এই জায়গাতে কেন এটা হলো না, কেন হয়েছে, কী কারণে হয়েছে, বা কী করে হলো এই জায়গাতে। সে নিশ্চয়ই মার্কেটকে বোঝার চেষ্টা করেছে যেখানে কেন হলো না। তারপরেই কিন্তু সে ট্রেডিংয়ে সাকসেসফুল হয়েছে। যে ইউটিউব দেখে এই সাপোর্ট আর রেসিস্ট্যান্স লেভেলকে ধরেই যে মার্কেটে সে ট্রেডিংয়ে সাকসেসফুল, না, এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ ইউটিউবে যাবতীয় যত ভিডিও, সে বড় বড় ট্রেডার হোক বা যাই হোক, কেউ কোনোদিনও যে মার্কেট কীভাবে চলছে পুরো যে তার প্রপার নলেজ, সেটা কিন্তু কোনোদিনও শেয়ার করে না, ঠিক আছে? তাই আমাদের প্রথমত মেন ভুল এখানেই হয়ে যায়, আমরা ইউটিউবে চলে আসি শিখতে। আর ইউটিউবে আসা শেখা মানেই আমাদেরকে এমনভাবেই ফার্স্টে শেখানো হয়ে যায় যে এটা সাপোর্ট লেভেল, এই জায়গাতে মার্কেটে গ্রিন যাবে, ঠিক আছে? এটা রেজিস্ট্যান্স লেভেল, এই জায়গাতে মার্কেটে রেড আসবে। এভাবে আমাকে শেখানো হয়ে যায়। এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক, বুলিশ সিঙ্গেল পিক, বেরিশ সিঙ্গেল পিক, প্যাটার্ন, হিজিবিজি, অনেক কিছুই, কিন্তু কোনোগুলোই মার্কেটে কিন্তু কাজে আসবে না, একদম গ্যারেন্টি। যদি হতো তাহলে আমি আজ কি বলা যায়, আমি যখনই ট্রেডিংয়ে স্টার্ট করেছিলাম তার 1 মাসের মধ্যেই আমি কিন্তু ট্রেডিংয়ে সফল হয়ে যেতে পারতাম। কিন্তু আমার 3 বছর সময় লেগে গেছে। কেন? কারণ এই জায়গাতে, কারণ প্রথমেই আমার কী হয়েছে, গোড়া থেকেই ভুল ঢুকে গেছে। গোড়া থেকেই আমি যেটা শিখেছি সেটাই ভুল। তো ভুলের কারণে কী হচ্ছে, পরপর লস হতে থাকে। তাই একটাই কথা বলবো, যখনই কেউ ট্রেডিংয়ে আসবে শিখতে, বা ট্রেডিং হয়তো শিখতে চাইছো বা ট্রেডিং থেকে কোনো কেরিয়ার করতে চাইছো, তো বলবো প্রথমত ট্রেডিংয়ে আসো, কিন্তু নিজের মতো করে শেখার চেষ্টা করো মার্কেটকে। এবার অনেকেই হয়তো জানবে যে আমরা প্রথমবার কিছুই জানি না, বেসিক। তো বেসিক যদি জানার হয়, তো একটা জিনিসই বলবো যে নিজের মতো করে বোঝার চেষ্টা করো মার্কেটকে। তো যদি ইউটিউব থেকে শেখার চেষ্টা করো, তাহলে ইউটিউবে এমনভাবেই শেখানো হয় বেসিকটা, যেটা আমাদেরকে প্রথম থেকেই কিন্তু অন্য পথে পরিচালিত করে দেয়। মানে ট্রেন্ডের বিরুদ্ধে ট্রেড করা আমাদের ইঙ্গিত দিয়ে দেয়। মানে কি, যেমন দেখবে যে আমরা যদি ইউটিউবে দেখি, দেখবে সবাই কিন্তু বেশিরভাগ করে বলতে চাই কোন দিকে ট্রেড করতে, এইগুলোতেই।
সাপোর্ট লেভেল এই জায়গাতেও যেন গ্রিনের জন্য ট্রেড। সব কোন দিকে ট্রেড করছি, মার্কেট দেখো ডাউন ট্রেন আসছে, আমরা কোন দিকে ট্রেড করার দিকে ইঙ্গিত দিচ্ছে, গ্রিনের দিকে। মানে আমাদের প্রথমত এমনভাবেই মাইন্ড সেট করে দেওয়া হয়, তৈরি হয় এমনভাবেই যে আমরা মার্কেট ডাউনে আসে আর আমরা ট্রেড সবসময় আমাদের মাইন্ড যেতে চায় যে বিপরীত দিকে, এই জন্য এখানে গ্রিন আসবে আর গ্রিনের জন্য ট্রেড প্লেস করছি। সবসময় আমাদের বিপরীত দিকেই ট্রেড পড়ে, আর এই বিপরীত দিকে ট্রেড পড়ে বলেই আমরা বেশিরভাগ ট্রেড কিন্তু লস করে ফেলি, তাই না? তো ওই জন্য বললাম যে কেউ প্লিজ ইউটিউবে ফার্স্টে এসে ট্রেডিং শেখার চেষ্টা করো না, এটা খুবই বিপজ্জনক। তাই আমার 3 বছর সময় লেগেছে ইউটিউব থেকে ট্রেডিং শেখার পরিণতি এইখানে, ঠিক আছে? তাই বলবো যে ট্রেডিংয়ে কেউ ইউটিউবে ফার্স্টে এসো না, নিজে শেখার চেষ্টা করো। যদি কেউ ইউটিউবে এসেও গেছো তো আমি বলবো ইউটিউব দেখা বন্ধ করে দাও, তুমি নিজে শেখার চেষ্টা করো যে মার্কেট কেন এই জায়গাতে ঘুরলো, কী কারণে হলো। যদি কেউ দেখতে চাও তার দেখতে পারো, কোনো প্রবলেম না, তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কাকে কী দেখবে বা কীভাবে শিখবে বা কীভাবে মার্কেট ট্রেডিংকে তোমার নিজের মতো করে নেবে। সেকেন্ড ভুল কী হয়েছে আবার, সেটা হলো এমটিজি। এই এমটিজি ব্যবহার করার কারণে আমি কিন্তু কী বলা যায় 3 বছর আমি ধরলাম যে লসেই পড়েছিলাম। আমাদের প্রথমত এমনভাবেই শেখানো হয়ে যায় যে একটা ট্রেড লস হয়েছে পরটা ডবল অ্যামাউন্টের ট্রেড করবে, ডবল। কেউ না বললেও আমরা কি করি, টাকার লোভে তো একটা যখনই 100 টাকা বা 200 টাকা লস হয়ে যায় আমাদের মাইন্ড তখনই আসে যে লস হয়ে গেছে, আমাকে রিকভারি করতে হবে। সো আমরা কী করি, রিকভারি করার জন্য সবসময় মার্কেটিংই ব্যবহার করি, ইউটিউব। সো এটা হলো আমাদের দ্বিতীয় কারণ, এটার কারণে আমরা কিন্তু মার্কেটে লুজার হয়েই পড়ে থাকি, ঠিক আছে? কারণ একটা লস হওয়ার পরেই আমরা আবার কিন্তু ডবল অ্যামাউন্টের ট্রেড প্লেস করছি, তো কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট খালি। আমাদের প্রথমত কী বলা যায়, বড় বড় ব্যাকআপ নেই। দেখো প্রথমত মার্কেটিংয়ে কারা করে, যাদের কাছে খুব বেশি টাকা আছে, ব্যাকআপ মানে ক্যাপিটাল যেটা আছে এটা খুব বেশি আছে, আর যারা হয়তো অনেক ভালো করে ট্রেডিংকে জানে, ভালো করে বোঝে, ঠিক আছে, তাদের অনেক দিনের এক্সপিরিয়েন্স, তাদের কাছে কিন্তু এমটিজি ব্যবহার করা সব থেকে বেস্ট। কারণ তাদের কাছে টাকাও বেশি অ্যান্ড তাদের কাছে নলেজ আছে, একটা ট্রেড লস হলে তারা পরটা রিকভারি করতে পারবে বা পরটা সে উইন করতে পারবে। কিন্তু আমরা যারা নতুনরা হই তারা তো আমরা জানি না, আমাদের কাছে তো টাকা এমনিতেই কম, ক্যাপিটাল কম। তাহলে ক্যাপিটাল কম যখন আমরা ডবল অ্যামাউন্টের ট্রেড প্লেস করতে পারবো না, যদি ট্রেড প্লেস করে 2, 3 বা 4টে ট্রেড করতে পারবো না, আমাদের অ্যাকাউন্ট পুরো জিরো। তো এই জায়গাতে মার্কেটিং করে আমাদের কী লাভ, এমটিজি ব্যবহার করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাই এমটিজি ব্যবহার করা বন্ধ করো। যারা প্রফেশনাল ট্রেডার হয় তারা কিন্তু জানে যে একটা লস হয়েছে, এই কারণে লস হয়েছে, নেক্সট ট্রেড তারা কিন্তু জানে যে এইদিকেই যাবে, তারা শিওর, অনেকদিন থেকে মার্কেটে আছে, তাদের এক্সপিরিয়েন্স আছে, তাই তারা এমটিজি ব্যবহার করে তাদের জন্য বেস্ট। কিন্তু আমরা বিগিনার, নতুন, ঠিক আছে, যারা না নতুন, প্লিজ এমটিজি ব্যবহার করা বন্ধ করে দাও। কারণ এটাতে কী হয়, যখন বারবার ধরে এমটিজি ব্যবহার করবে না, যখন বারবার ধরে তুমি হয়তো $100, $200 লস করছো বারবার, তো তোমার মাইন্ডে একটাই জিনিস চলে আসবে যে এতবার লস করলাম, সব টাকা চলে যাচ্ছে, তো টাকা তো আসছেই না, এই ট্রেডিংয়ের দ্বারা আমাদের দ্বারা ট্রেডিং হবে না, ট্রেডিং ছাড়, ঠিক আছে, ট্রেডিং বন্ধ করে আমরা চলে যাই। আমরা যদি না লস করতাম তাহলে কিন্তু আমাদের মাইন্ডে এটা আসতো না যে ট্রেডিং বন্ধ করে দেবো, ট্রেডিং আর করবো না, এখানে লস হচ্ছে। আমাদের টাকা লস হয়ে যায় বলে আমাদের মাইন্ড একটা জিনিস বলে দেয় যে আর পারবো না, ঠিক আছে, অনেক টাকা লস হয়ে গেছে, $1,00,000 টাকা লস হয়ে গেছে, সো আর আমার দ্বারা হবে না, সো ট্রেডিং বন্ধ, ঠিক আছে, ট্রেডিং আর আমরা করি না। সেই জন্য আমরা লুজার হয়ে রয়ে যাই। আর অনেকেই থাকে যারা যেমন আমার মতো, আমি 3 বছর ওয়েট করার পরেও আমি কিন্তু ট্রেডিং ছাড়িনি। কেন? কারণ আমি জানতাম মার্কেটে যে এর মধ্যে অন্যরা যদি প্রফিট করতে পারে সো আমিও পারবো, কেন পারবো না? আমিও খুঁজেছি, অনেক খুঁজেছি, খুঁজে এমন কিছু জিনিস বের করেছি যেগুলো তারা আমি ভালো করে প্রফিট করতে পারি। সেই জন্যই তোমাদেরকে বলছি যে ইউটিউবে দেখা বন্ধ করো, এমটিজি ব্যবহার করা বন্ধ করো, এই দুটো জিনিস, ঠিক আছে, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। তোমরা হয়তো মনে করবে যে তাহলে অন্যদের কাছে শিখে কী লাভ, তো বলছি এবার শোনো, ঠিক আছে, অনেকেই শেখায় বলতে ওইভাবেই শেখায়, সাপোর্ট আর রেসিস্ট্যান্ট ওইভাবেই শেখায়, কিন্তু আমি যে শেখাই সেটা কিন্তু এভাবে নয়, ঠিক আছে। আগে আমি প্রথমত আমি যেভাবে মার্কেটে শিখেছি নতুনভাবে, আমি সেভাবেই স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করেছি, কোনো রকম উল্টোপাল্টা কিছু শেখাইনি। আমি প্রথমে যেভাবে মার্কেট ট্রেড প্লেস করতাম সেভাবে আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়েছি। যত অ্যাডভান্স হয়েছে আমি তাদেরকে আরও ভালোভাবে শেখানোর চেষ্টা করেছি। এমনি তোমাদের কাছে কিন্তু আমি যে ফিজটা চার্জ করেছি, $100 হোক, $70 হোক, $65 হোক, যে ফিজ আমি চার্জ করি কোর্সের জন্য, সেটা কিন্তু এমনি চার্জ করি না, সেটার বদলে আমি কিন্তু ভ্যালু দিচ্ছি। কিছু এমন জিনিস বলছি যেটার কারণে কিন্তু তোমাদের কিন্তু প্রফিট করানো সম্ভব, ঠিক আছে, তাই জন্য কিন্তু তোমাদের শেখানো হয়। এমনি তোমাদের এই সাপোর্টের অ্যাসিস্ট্যান্স লেভেল শিখিয়ে আমার কি কোনো লাভ আছে? তোমাদেরকে ঠকিয়ে $100, $50 নেওয়া কি আমার ঠিক? কোনোভাবেই ঠিক নয়। সেই জন্য আমি যে তোমাদেরকে এই যে কোর্স যে করাই, এই যে ধরো কোনো সময় $100, কোনো সময় $65, সো এইগুলোতে আমি কিন্তু
প্রপার আমার যে নলেজ সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি, যেগুলো আমি ভুল করেছি, যে এই জায়গাতে এইগুলো করা ঠিক নয়, ওই জায়গায় ওটা করা ঠিক নয়, কোন কোন লেভেল মার্কেট ব্যবহার করা উচিত, ঠিক আছে, কোনগুলো বেশি করে মার্কেটে কাজ করে, সেগুলোই আমি শেখানোর চেষ্টা করি। সেই জন্য কোনো রকম যে টাকা নিয়ে আমি হাওয়া হয়ে গেলাম বা তোমাদেরকে বেসিক কিছু শিখিয়ে ছেড়ে দিলাম, নো, এগুলো নয়। তোমাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করি, যাতে আমি যেগুলো ভুল করেছি সেগুলো তোমরা না করো। আমিও অনেক কাজ শিখেছি আর আমাকে সেই একইভাবেই শেখানো হয়েছে। সাপোর্ট লেভেল, ভিনেজন ট্রেড প্লেস, রেসিস্ট্যান্স লেভেল, রেডিজন ট্রেড প্লেস, বুলিশ এঙ্গেল পিং, এইসব ইজিবি যেগুলো ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল, সো সেগুলোই আমাকে রিপিট করে দিয়েছে। সো কোনো লাভের লাভ কিছুই হয়নি, টাকা আমি অনেক দিয়েছি, $100 কাউকে $200 করে আমি কোর্স করেছি। সো আমি কাউকেই বলবো না যে তোমরা খারাপ, আমাকে স্ক্যাম করেছো, নো, আমি কোনো যে আমার টিচার আছে তাদেরকে আমি কোনোদিনও বলবো না, কারণ সবাই আমার কাছে বেস্ট, কারণ না কারোর কাছ থেকে আমি আরও কিছু শিখতে পেরেছি। তাই আমিও চেষ্টা করি যে আমার যেসব স্টুডেন্ট হবে তাদেরকেও চাই আমি ভালো কিছু করে শেখাতে পারি বা ভালো কিছু বোঝাতে পারি, যারা তারা আমার থেকেও ভালো ট্রেড করতে পারে। ট্রেডিংয়ে তো এটা আমার টাকা নয়, এটা ট্রেডিংয়ের টাকা, সো এখান থেকে নিতে পারো। সো এই জন্য আমি কোর্স করাই প্রথমত কোর্স করাই বলছি, আমি আর কোর্স করাবো না, কারণ অনেকেই হয়তো বলবে যে আমি কোর্সের জন্য এইসব কথা বলছি। না, আমি এইসব কথা বলছি না। তোমার দেখতে হবে, আমি আর কিছুদিন পরে আমি ইউটিউবে ভিডিও দেবো না, ঠিক আছে, সাথে কোনো রকম কোর্স আর করাবো না, কারণ এতে খুবই, দেখো আমি যে এই যে ভিডিওটা বানাচ্ছি মিনিমাম তো 10 থেকে 15 মিনিট তোমাদের সঙ্গে বকতে হচ্ছে, ঠিক আছে, তো আমি খেমে তোমাদের কাছে বকবো এত জিনিস, তার থেকে আমি যদি 10 মিনিটে আমি ট্রেডিং করি না, তো এখান থেকে আমি ভালো করে প্রফিট করতে পারবো। তো তোমাদের কাছে আমি অ্যালার্ট করার জন্য এইসব ভিডিও বানাচ্ছি, তোমাদের কিছু যেগুলো আমি ভুল করছি সেটা যেন তোমরা করো, সেই জন্য আমি তোমাদের জন্য এই ভিডিও বানাই। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই জিনিসগুলো ভুল করো না, কারণ ইউটিউব থেকে কোনোদিনও ট্রেডিং শেখা সম্ভব নয়, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ইউটিউব থেকে একটা জিনিস শেখা সম্ভব আছে, সেটা কী জানো তো, মোটিভেট হওয়া, যে অন্যরা যদি পাচ্ছে এত টাকা ইনকাম করতে, তাহলে তুমি কেন পারবে না। তো এই জিনিসটা আমি ইউটিউব থেকে ভালো কিছু শিখতে পেরেছি, বুঝতে পারলে তো। আমি ইউটিউব থেকে কিছুই শিখতে পারিনি, কিন্তু একটা জিনিস শিখতে পেরেছি ভালো করে, সেটা হলো কি না, অন্যরা যদি পাচ্ছে তো আমি কেন পারবো না। আমি মোটিভেট হয়েছি এই ইউটিউব থেকে। সো হ্যাঁ, তোমরা যদি চাও ইউটিউব ফলো করতে পারো, আমি বলবো না যে না করো না ফলো, হ্যাঁ, শুধু বলবো যে তোমরা নিজে থেকে চেষ্টা করো ট্রেডিং শেখার, ঠিক আছে। আর যদি কেউ কোর্স করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো চলো, আশা করো বুঝতে পেরেছো। তো ইউটিউব অ্যান্ড এফটিজি এই দুটো জিনিসকে বন্ধ করো, সত্যি কথা বলছি, নিজে চেষ্টা করো, মার্টিঙ্গেলকে পুরো খতম করো, একদম বন্ধ। মার্টিঙ্গেল করা মানে তোমার কিন্তু ডিমোটিভেট ফিল হয়ে যাবে যে আমি আর পারবো না, আমার অনেক টাকা লস হয়ে গেছে, এটা আমার জন্য নয়। সো আমরা ট্রেডিং ছেড়ে দিয়ে চলে আসবো, আমরা লুজার হয়ে গেলাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আশা করবো নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। আশা করবো আমার এই যে জার্নি ছিল, যেগুলো আমি ভুল করছি সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো ঠিক আছে, দেখা করবো আমি নেক্সট টপিকে। চলো, বাই বাই।